তোমরা এই শাকগুলোকে কি বলো? আমরা বলি হেলেঞ্চা। মানে আমি বাবার বাড়ি কোনোদিন খাইনি, শ্বশুরবাড়ি এসে এগুলো খাওয়া শিখেছি। আর মানু অনেকদিন ধরেই বলছিল, মা সকালবেলা আলু সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা আর মটরের ডালের বড়া করো না। তো ওর বাপিও তো এই মটর ডালের বড়া টড়া তো পায় না, তো আমি বললাম ঠিক আছে। কালকে রাত্রিবেলা দেখো মানু দোকান থেকে এনে ভিজিয়ে রেখেছিল। আর এখন তো একটা কিন্তু এমন একটা সময় ফাল্গুন মাস, ওই যে বলে না হাম বা মায়ের দয়া হয়, তো ওই ঠান্ডা ঠান্ডা খাওয়াটাই ঠিক, তাই না? তো আমি এই শ্বশুরবাড়িতে এসেই এই হেলেঞ্চা খাওয়া শিখেছি। তো এই পাতাগুলো কালকে তো সব গুছিয়ে রেখেছি। এর জন্য কী করলাম, কালকে রাতে উনানে ভাত করেছি, এখনও উনানেই ভাত বসালাম। অল্প একটু করেছি, তাও ভাতটা যেন বেশি হয়ে গেছিলো সকালের জন্য আর একটু দুপুরের জন্যে। কারণ আমাদের আবার আজকে সবার নিমন্ত্রণ আছে পিসি শাশুড়ির বাড়িতে। তো এর জন্য ভাবলাম যে ভাতটা করে নিই আর গ্যাসে শুধু বড়াটা করে নেবো। আর দেখি যদি একটু লাইট ডোগা দিয়ে, মানে ওই জল বড়া বলে কালকে যে বলছিলাম, ওটা আর কি করব যদি সময় পাই। না হলে ওই সিদ্ধ দিয়েই সকালবেলা হয়ে যাবে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকাল ভালো আছে। আমি মোটামুটি আছি। এই যে রান্না বসিয়েছি। তো আমি যেদিনকে ভেলুরে যাই একটা ভিডিও করেছিলাম, ট্রেনে ভয়েস দিয়েছি। তো তো অরিজিনাল ভয়েস ছিল, তো কেটে দিয়েছিলাম। ট্রেনের ভিতরে কি বলতো, এক নম্বর কথা হচ্ছে এসিতে যখন উঠি, পরের দিন না ওই রাত্রিবেলা ঘুমানোর পরে আমার উপরে সিট পড়েছিল, মাথা ভার হয়ে থাকে, একটা এসির ঠান্ডা। কারণ আমাদের তো আর এসিতে থাকা অভ্যাস নেই। তো হচ্ছে মাথা না আমার ভার হয়ে থাকে। তো ওই ভারের মধ্যেই আমি না হচ্ছে মানে ভয়েস দিই। তো তো এই যখন এই ভিডিওটা করেছিলাম উনানের ভিডিওটা, তো আমি যাওয়ার দিনকেই সকালবেলা উঠে দেখি, ভেলোরে যাওয়ার দিনকে ঘুম থেকে উঠে দেখি যে আমার পাইপটা এমনভাবে ভেঙেছে, মানে একদম টুকরি টুকরি করেছে। তো এখানে আমি অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসটা কাটা হয়ে গেছিলো ট্রেনের মধ্যে, বুঝতে পারিনি। তো মানুর বাপিকে আমি ভিডিও কল করেছি, আমি বলছি দেখো আমার উনানের না পাইপটা কে যেন ভেঙে দিয়ে গেছে। কে জানো না, আমি এই কথাও বলিনি, আমি যে আমার উনানের পাইপটা কী করে ভাঙলো, আমি ঘুম থেকে উঠে দেখছি। তো ও বলছে ও ভিডিও কল করে সঙ্গে সঙ্গে দেখার পরে মানু ভিডিও কল করেছিল, কারণ ওই দিনকে মানুও তাড়াতাড়ি উঠে গেছিলো যাবো একটা জায়গায়। তখন ওই ওর বাপি বলছে এটা কেউ ভেঙেছে। তো যাই হোক ওটা ভেঙেছে আর কি। তো এখন কিসে ভেঙেছে যেহেতু দেখিও নি, আমি আর কিছু বলিও নি। তো মানে মানুষে ভেঙেছে না কুত্তাই ভেঙেছে কে জানে। তো যাই হোক আর কি করা যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওই ট্রেনে ওই ভয়েসটাই কেটে গেছিলো, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রূপা ওখানে ভয়েসটা নেই। তো হচ্ছে এই উনানের এই ভয়েসটা ছিল, এই ভয়েসটা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। উনানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ পাতা অনেকগুলো পাতা জমে গেছে, কালকে রাত্রেও ভাত করেছি। এখনও ভাতটা যদি করে নিই তাহলে গ্যাসটা অনেকটা বাঁচবে। আর আমাদের আজকে দুপুরবেলা নিমন্ত্রণ, আজকে পিসিমার বছরান্তি কাজ। তোমরা 1 বছর আগে দেখেছিলে পিসিমা চলে গেছে। তো কাজ আমরা যখন ভেলোরে ছিলাম তখনই পিসিমার কাজ বেরিয়ে গেছে, হয়ে গেছে আর কি। তো ওরা আবার গয়ায় গেছিলো, দাদা আর দিদি মানে বিনীতার মা বাবা গয়ায় গেছিলো। তো গয়ার থেকে আসার পরে তো সেবা দিতে হয়, হরিসেবা। তো আজকে 14 বাড়ির সেবা। তো আমাদের দুপুরবেলা সবার নিমন্ত্রণ আছে। তো মানুর বাপি চলে যাবে এবার। সেবা কি বলতো, ওই আমাদের এখানে হরিসেবা মানে ওরাই বৈষ্ণবরাই রান্না করবে, বৈষ্ণবরাই দেবে। তো এবার কীর্তন যতক্ষণ না হবে আমাদের মতন মানুষরা, যতই আমরা দীক্ষা নিয়ে থাকি, আমরা আবার ছুতে পারবো না। তো এখানে 4টে-5টা বেজে যাবে। তো মানুর বাপির আবার যাওয়ার টাইম হয়ে যাবে। আমি মানুর আবার গায়েঘাটা পড়া আছে, ওর বাপিও গায়েঘাটা যাবে। ওর বাপি এখন কারেন্টের কাজ করছে, কারেন্টের কাজগুলো সব ওইদিকে ও করে নিচ্ছে। কেন কি বৃত্তান্ত সবটাই দেখতে পারবে। তো মানুর বাপি ওইদিকে কারেন্টের কাজ করছে, দুপুরবেলা ওদের নিমন্ত্রণ আছে। তাও আমি সকালে দুপুরতে রান্না করছি, যখন হবে হবে ওদের বাড়িতে, তাই না? চলে যাবে মানুষটা, আবার বিকালবেলা একটু টিফিন টিফিন করে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মানুর বাপি পরে একবার দুধ চা খেয়েছে। এই মানুর বাপির জন্য আমারও কিন্তু দুধ চা খাওয়া হয়ে যায়, না হলে কিন্তু আমি দুধ চা খাই না। তো ওর বাপি বলছে আমার খিদে নেই, তুমি মেয়েকে আর বাবাকে দিয়ে দাও। তো মানু তো পড়তে যাবে গাইঘাটা, মানুর আজকে পড়তে যাওয়ার ইচ্ছা নেই, তোমাদের সবটাই বলবো। ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এর জন্য ওদের দাদু নাতিকে দিয়ে দিলাম ওই হেলেঞ্চা সিদ্ধ, বড়া ভাজা আর আলু সিদ্ধ, ঘি। গাছ থেকে কাঁচা লঙ্কা তুললাম। এই যে বড়াগুলো মানু বলছে মা ছোট্ট ছোট্ট করে ভাজবে, পেঁয়াজির মতন ছোট্ট ছোট্ট করে ভাজবে, বড় বড় করবে না। মানু বলছে মা বড়াগুলো ভীষণ টেস্ট হয়েছে। পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিইনি, লঙ্কা তো দিলে মানু খেতেই পারে না। ওই একটু কালো জিরে দিয়ে হলুদ লবণ দিয়ে বড়াগুলো ভেজেছি। তো এই হচ্ছে আমাদের সকালবেলার খাওয়া। মানুর ভাতটা আমি মেখে দিলাম ভালো করে, ও তাড়াতাড়ি চলে যাবে, ওইদিকে রেডি হচ্ছে। আমি ওদেরকে খাইয়ে টাইয়ে
একটু পিসিমাদের বাড়িতে যাব, মানে বিনিতাদের বাড়িতে। তো এই যে এখানে কাটাকুটি হচ্ছে, এখানে এইসব বৈষ্ণবরাই রান্না করবে, আমরা এখানে আর কি রান্না বান্না করতে পারবো না, ধরবো না। মানুকে আর দেখলে বাবাকে ভাত দিলাম, আমি একটু ওই পিসি মানে বিনিতাদের বাড়ি থেকে ঘুরে আসলাম। ওইটা হচ্ছে আমাদের মানে পিসিমা হচ্ছে আমাদের বংশের মধ্যে সব থেকে প্রথম মানে বড় মেয়ে আর কি, মানে জ্যাঠা শ্বশুরের দিক দিয়ে। তো পিসিমা হচ্ছে আমাদের বংশেরই মেয়ে। তো আজকে পিসিমার হচ্ছে বসনান্তি কাজ, তো আমি আজকে সারাদিনই দেখবে আমাদের বাড়িতে সেরকম একটা বাড়ির কাজ হবে না, কারণ একবার ওই বাড়ি যাবো, একবার এই বাড়ি আসবো। তো এক সীমানার ভিতরেই তো আমাদের বাড়ি। আমি এই ওদের বাড়ি থেকে এসে কটা ভাত খেলাম, মানুর বাপিও এখন খেলো। মানু রেডি হয়ে ওই ওদের বাড়িতে গেছে, বলছে সকাল থেকে বিনিতা দিদিদের বাড়িতে যায়নি, পড়ছিল ঘরে, তো এখন পড়তে চলে যাবে। তো কীর্তন এখনই শুরু হয়ে যাবে, দিদি বললো ওই কীর্তন শুরু হবে। তো কীর্তন শুরু হয়ে গেলে আমি আর ভিডিওতে ভয়েসও দিতে পারবো না, ভিডিও পোস্টও করতে পারবো না। তাই আমি বলছি থাল বাসন টাসন কলে থাক, ভিডিওটা এডিটিং করে আগে ভয়েসটা দিয়ে নিই, তারপরে সব কাজ করব। তো আগে যাই এডিটিং করে ভিডিওটা পোস্ট করে নিই, পোস্ট করে তারপরে হচ্ছে পোস্ট পরেও করতে পারবো, কোনো ব্যাপার নেই, ভয়েসটা হচ্ছে মেন, তারপরে সব কাজ করবো। আর আজকে এমনিও কাজ হবে না, হচ্ছে এই একবার দিদি আসে কোনো কিছু দরকারে, আমিও যাচ্ছি। তো আজকে একদিন কাজ না হলে কোনো ব্যাপার নেই, এটা বাড়ির কাজ, পিসিমার কাজ, আর তো কোনো দিন আসবে কি না আসবে, তো যাই হোক। তো বন্ধুরা মানু হচ্ছে পড়তে চলে গেছে, আমি ঘরে ভয়েস দিচ্ছি। আর রানী তো নেই, আগের দিনও একা গেছে রানী, অনেক মানে পিসি বাড়ি গেছে, 3-4 দিন হয়েছে। তো ও নাকি ওর বাপিকে আজকে বিনিতাদের বাড়ি অনুষ্ঠান না, এখানে তো সকালবেলা দেখলে আলু সিদ্ধ ভাত খেলো, আবার ওদের বাড়ি মানে ওর জেঠু আবার ডেকেছে। তো বলছে মা আমি আবার জেঠু ডেকেছে আমাকে, আমি গেছি দিদি, আমরা একসাথে খেয়ে চাইছি, ভালো করেছিস। তো পড়তে যাবে, আমি ঘরে ভিডিও এডিটিং ভয়েস করে দিচ্ছি। তো মানুর বাপি তো কারেন্টে কাজ করছে, তো ওই ওর বাপিকে নাকি বলেছে বাপি মাকে বলো আমি আজকে পড়তে যাবো না, মানে আমাকে বলা সাহস পাচ্ছে না। তা ওর বাপি এসে বলছে জানো মেয়ে না এখনও, মানে সেই আমরা ভাবি মেয়ে বড় হয়েছে টেনে উঠেছে, মেয়ে জানো সেই 6-7 বছরের মধ্যে মতন এখনও অঙ্গি করে, মেয়ে তো বড় হয়নি। আর সত্যি কথা বলতে এই বন মেরু ট্রান্সপ্লান্ট হলো, তারপরে হরমোনের ইঞ্জেকশন চলছে, বলছে না ওর মনে হচ্ছে যেন দিন দিন আরও বাচ্চা হয়ে যাচ্ছে। আমি যেই বেরিয়েছি ওর বাপি মাত্র বলেছে কি মেয়ে পড়তে যাবে না, আমি সেই বকা দিয়েছি যে পড়তে যাবি না মানে কি, তোর মাসের মধ্যে 15 দিন পড়িস না। আজকে ইংলিশ মাস্টারকে সকালবেলা টাকা দিয়েছি, ঘুম থেকে উঠেই টাকাটা পাঠিয়েছি, মাস্টারমশাই আবার 500 টাকা রিটার্ন দিয়েছে, কারণ পড়েনি। তো সবার বিবেক তো বুদ্ধি তো সমান নাম কি, মাসের এতগুলো টাকা করে মায়না দিই, পড়তে যাবি না, একদিন পড়ার কামাই যাবে না। তো হচ্ছে মানুষ চলে গেছে পড়তে, এখন চা করে দেবো, মিস্ত্রি রয়েছে, ওর বাপি রয়েছে, বললো একটু চা করে দাও। তো ওর বাপি যাবে মানুকে আনতে, কী করতে যাবে সবটাই তোমরা দেখতে পাবে। ওর বাপি হচ্ছে গাইঘাটায় যাবে। তো আর হাতে বেশি টাইম নেই, আমি এখন বাসন টাসন মাজবো, ওর বাপিরও আবার ঠিক দেখতে দেখতে যাওয়ার টাইম হয়ে যাবে। তো যাই চাটা করে দিয়ে আবার কাজ করে। তো মানুর বাপি তো চলে যাবে, যেই কাজের জন্য বাড়ি আসলো কাজটা তো হলোই না, কাজটার জন্য অনেকটা আরও টাইম লাগবে। তো ও বললো আমি ভোটের সময় এসে ওই কাজটা করব, কথাবার্তা সব বলে গেছি। তো যাই হোক, আমাদের যে আমার বিয়ের সময় যে টিভিটা দিয়েছিল, টিভিটা অনেক দিন ধরে বাইরে পড়েছিল, তো সেই টিভিটা আজকে মাত্র 150 টাকায় বিক্রি করেছে। টিভিটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, মানু অনেক দিন ধরে প্রায় আজকে 17-18 মাস ধরে বলে মা একটা টিভি নাও না, মানে বিএমটির পরে আমি ঘরে থাকি, তো ফোন তো তুমি কাজ করো, আর ওই ফোনটাও তো খারাপ হয়ে যায়, একটা টিভি নাও। আমি বলছি দেখ বাবা এখন না 2 বছর একটুখানি কষ্ট করি বাবা, তারপরে টিভি নেব। তো ওই টিভিটা বাইরে পড়েই রয়েছে জল বৃষ্টি, তো 150 টাকায় আজকে ওর বাপি বেচে দিল, বলছে ধর মানে চকিটাই জাম হয়ে থাকে তাতে বেচে দিই। আমি মানুর বাপি আবার হট করে মানু ফোন করলো, মাস্টারমশাই আগের থেকে গ্রুপে মেসেজ করে দে যে পড়াবে না, মেয়েটা যেতেই চাইছিল না, আমি জোর করে জোর জবরদস্তি পাঠালাম, পরে আজকে পড়ায়নি। তো যাওয়ার সঙ্গে সঙ্গে মানে যাদের বাড়ি পরে বর্ষাদের বাড়ি, তো ওদের বাড়ির থেকে ফোন থেকে ওর বাপিকে ফোন করলো, ওর বাপি সঙ্গে সঙ্গে চলে গেল। এমনি তো গায়িকাটা যেত, কি দরকার সেটা তো তোমরা দেখতেই পারবে। তো ওর বাপির সঙ্গে সঙ্গে চলে গেল, আমি ওই পিসিমাদের বাড়িতে যাব, তো এর জন্য তাড়াতাড়ি করছি, বাসনগুলো মেজে এখনও ঘরটা ঝাড় দেবো, একবারে উঠানটা ঝাড় দেবো, কারণ পিসিমাদের বাড়ি গেলে কাজবাজ রয়েছে ওখানে করতে হবে, তো বাড়িতে আর আসতে পারবো না। আবার মানুষ বাপি চলে যাবে, তার এখনও খাবার দাবার করতে হবে, সব কিছু করতে হবে। তো এর জন্য ভাবছি একবারে উঠান ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে সব যা আছে সেরে স্নান করব। আর আজকে হচ্ছে কোনো জামা কাপড় কাচিনি, সব ওইভাবেই রয়েছে, কালকে কাচবো, শুধু আমার মানে ছাড়া জামা কাপড়গুলো, বাসি জামা কাপড়গুলো তো কেচেছি। আমি বাসন মেজে উঠান ঝাড় দিতে দিতে, উঠান না ঘর ঝাড় দিতে দিতে
তো এই যে মানুর বাপি চলে এসছে, কারণ আমার ইংলিশনটা তো রাখতেই হবে, তোমরা তো সবটাই জানো। তো ইংলিশনটা একদিন 2 দিন 3 দিন না, 2 বছর, মানে 365 দিন 365 দিন। তো যেমনই হোক কালার ফালার দিয়ে আর কী হবে, শুধু মানুর ইংলিশন রাখা গেলেই হলো ফ্রিজে, ব্যাস এটাই হচ্ছে, মানে ইংলিশনটা ঠান্ডা রাখতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো এই ট্রিটমেন্টটা তো অনেক লং ট্রিটমেন্ট, অনেক টাকা, লাখ লাখ টাকা খরচা। তো যেমনই হোক পরে মানুর বাপি বলে যদি তুমি কোনো দিন পারো 5 বছর পরে, তখন তুমি তোমার মন মতন নিও, আর কি করা যাবে। তো আমি হা না রাম বিষ্ণু আমি কোনো কথাই বলিনি, কারণ আমি গণ্ডগোল চাই না, আমি চাই শান্তি। তো কাজল আবার ফোন করলো, তো কাজলের সাথে কথা বলছিলাম, আর আমি কাজলকে পরে বললাম কাজল ফোনটা এখন রেখে দে, রাত্রিবেলা কথা বলবো, কারণ পিসিমাদের বাড়িতে যাব আজকে, পিসিমার কাজ। তো কাজল বললো ঠিক আছে। তো এখানে নিতে এসেছিলো মাগন কীর্তনের কোথাকার, তো আমাদের দোকান থেকেই চাল পয়সা সব দেওয়া হয় মাগনের। তো ওইদিকে বললাম দোকান থেকে নাও, আমার এদিকে ঘর মর সব ঝাড়টার দেওয়া হয়ে গেছে, শুধু উঠানটা ঝাড় দিয়ে আমি স্নান করব। তো জামা কাপড়গুলো দেখলাম সব শুকিয়ে গেছে, এইভাবে রেখে দিই দলা করে, কালকে বা পরশু দিনকে গুছিয়ে ফেলবো, আজকে আর গোছানোর মতন টাইম পাইনি। শুকিয়ে তো গেছে, এখনও অনেক জামা কাপড় রয়েছে, বিছানা চাদর রয়েছে, কিচ্ছু কাচা হয়নি। তো উঠানটা ঝাড় দিলেই আমার কাজ শেষ। মানুকে বললাম বাবা তুই স্নান করে নে, তারপরে হচ্ছে জেঠুদের বাড়ি যাবি, একবারে স্নান টান করে, বেলাও হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো এইদিকে দেখছি প্রায় কীর্তন আর কি শেষের মুহূর্তে এসে, তো এখন তো না গেলে হয় না, সবাই খাবে দাবে, তো একটু দেয়া থোয়া, বাড়ির বউ তো একটু তো দেয়া থোয়া তো করতেই হয়, তাই না। তারপরে এখনও মানুষ বাপির তো টিফিনগুলো গুছাতে হবে এসে আর কি। তো যাবে, আমরা যে 10:45 ট্রেনে যাই ওই ট্রেনটাতেই যাবে, অত ব্যস্ত নেই, আমাদের মতনই। আমরা তো একটু মেয়ে মানুষ, বাচ্চা নিয়ে যাই, অনেকগুলো ব্যাগ হয়। তো ওকে বলছি তুমি একটু লেট করে যাবে, এত তাড়াতাড়ি যেতে হবে না, মানে 5টার সময় বেরোতে হবে না, 6টার সময় বেরোলে কাপ। তো ও বলছে না আমি 5টায় বেরোবো। তো ঠিক আছে কোনো ব্যাপার নেই, ও যখন বেরোবে তখন ওর টাইম মতন ও বেরোবে, আমি আর কিছু বলিনি। তো আমি স্নান করে এসে এই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরে পিসিমাদের বাড়ি, এই যে এখন যে মানে গেছি, আর মানে আসিনি, একবারে খাওয়া দাওয়াটা করে মানে দিয়ে থোয়া বিকালবেলা পরে এসছি আর কি। তো এইদিকে রান্নাবান্না হচ্ছে, আর ওইদিকে কীর্তন হচ্ছে। তো এইদিকে কীর্তন হচ্ছে, এখন মোটামুটি 2:30 বেজে গেছে। হ্যাঁ, এখন সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে, ওইদিকে চেয়ার টেবিল পাতা হচ্ছে, আর এইদিকে এদের বোনদের সব সেলফি হচ্ছে, আর সবাই মোটামুটি চলেও এসে আমাদের মানে আশেপাশে যত, আমরা তো সবই মানে নিজের বংশ, এখানে আশেপাশে আমরা মানে যতগুলো ঘর আছি সব পিসি শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, মানে কাকা শ্বশুর সবাই মোটামুটি চলে এসে, মানুর বাপিও স্নান করে চলে এসছে এখানে, মানে আমাদের ওই ভাসুরদের সাথে সব আর কি গল্প করছে, ভাই ভাই মিলে সব আর কি। এখানে রানী সব 3 বোনকে তোমরা আবার একই ফ্রেমে অনেকদিন পরে দেখলে, রানী, বিনিতা, মানু, 3 বোন। তো ফটো তুলছে, বলছে আমাকে নে, ও বলছে আমাকে নে। তো যাই হোক এরা ফটো তুললো, আমরা ওইদিকে খাওয়া দাওয়া দিচ্ছি। এদিকে এগুলো হচ্ছে আমার মানে আপন পিসি শাশুড়ি, আপন বড় পিসি শাশুড়ির না মানে নাতনি আর কি, ওই ভাসুরের সব ছেলে মেয়ে, আমি আর কি ছোট। তো এরা আর কি আমার কাছেই চাচ্ছে যে ওকে কি এটা দাও, ওকে কি এটা দাও, এগুলো সব হচ্ছে আমাদের বংশের আর কি। তোমরা তো কোনোদিন দেখোনি, আর সবাই কিন্তু ফ্রেমে আসেও না কিন্তু, মানে ক্যামেরার ফ্রেমে। তো যাই হোক তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এগুলো হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির মানে ভাসুরদের সব ছেলে মেয়ে আর কি। তো এদিকে মানুর বাপিও বসে গেছে, কারণ ও আবার চলে যাবে, একটু খেয়ে রেস্ট না করলে 3টে বেজে গেছে, কারণ হরিসেবা না শেষ হলে তো ওই মানে বৈষ্ণবদের না দিয়ে আবার আর কি দেওয়া যায় না। তো যাই হোক আজকে হরিসেবাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এবার আমি বসে যাব, কারণ বাড়িতে যেতে হবে, তো একটু দেয়া থাওয়া করে। ওই পাশে বসেছে আমার বড় জা আর রানী, মানে রানী আর রানীর মা, আর এই পাশে আমি আর মানু বসেছি, মানে একটা টেবিলে তো 4 জন। তো বেগুনি ছিল, লেবু ছিল, ডাল, তার সাথে ছিল নিরামিষ তরকারি, ছিল মাছের ঝোল, ভীষণ ভালো রান্না হয়েছে, আর বৈষ্ণবদের রান্না এমনি ভালো হয়। সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, এই হচ্ছে আজকের মেনু।
তো লাস্টের আর তোমাদের সাথে মানে খাওয়া পুরোপুরি শেয়ার করতে পারিনি। নিরামিষ তরকারিটা দারুণ হয়েছিল, মটরশুঁটি তারপরে সিমের দানা বেশি করে দিয়েছিল, অনেক দিন পরে এরকম নিরামিষ তরকারি পালং শাক টাক দিয়ে করলো। তো বাড়ি এসে একটুখানি রেস্ট করে মানু ওর বাপির সব টিফিনগুলো ভরে দিচ্ছে। ওর বাপি বলছে, মা তুই এত দিস না, এত খাবার দিস না, আমার ব্যাগ জাম হয়ে যাচ্ছে। ও তা সে বাপিকে মানে ভরেই দিচ্ছে খাবার। বলছে একটু মুড়ি চানাচুর, অল্প কটা মুড়ি দে, মানে 50 গ্রাম মুড়ি দে। না দেখো কত মুড়ি, চানাচুর, বিস্কুট, কেক, মানে টিফিন ভরেই দিচ্ছে। ওর বাপি বলছে আর আমি একা যাবো, দিস না। ওর বাপি ঘি নেবে না, তাও ছোট ঘিটা বলছে, এটা বাপি এই ঘিটা মানে ভাঙা হয়নি, এই ঘিটা নিয়ে যাও, আর একটা ঘি ভাঙা আছে, ওটা মানে আর কি মানুর হয়ে যাবে। আমি তো ঘি খাই না, ওর দাদু আর ও ঘি খায়। কলগেট, বিরাস, মানে এমন কোনো জিনিস নেই। ও দেখে 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 আমি হাসছি। ওর বাপি বলছে আরে তুই দিস না, আমার এত ব্যাগ জ্যাম ভালো লাগে না, আমি সিম্পল যাব, আমি কোনো সময় কিছু ও নিতে চায় না, তাও দিচ্ছে। তো আবার বলছে এখন কী কী দিতে হবে মনে করছে। হ্যাঁ, ওই পেঁয়াজ, লঙ্কা, মানে পরের দিন একটু আর কি ট্রেনের ভিতরে মুড়ি চানাচুর খাবে, চিড়ে ভাজা, ওই দেখো ও যে এই ভিটামিন খায় না, ভিটামিন ওষুধগুলো, সেইগুলোর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে। তো এগুলোর ভিতরে সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা, বলছে বাপি মুড়ি চানাচুর মাখিয়ে খাবে, চিড়ে ভাজার সাথে মাখিয়ে খাবে। তো মেয়ে দেখো মানে কত দায়িত্ব। আর সত্যি তোমরাও কমেন্টে বলো, হ্যাঁ যতই আমি করি যাই করি, মেয়েরা একটু, এটা আমারও আমার বাবার প্রতি বেশি টান বাড়ির সবার থেকে। তো হাতে আমার খুবই টানাটানি, সত্যি কথা বলতে। মানুষ সব টাকাগুলো এইভাবেই খরচা হয়ে যাচ্ছে। ওর বাপি বাড়ি আসার পরে ও জানে আমি ওর বাপিকে 500 টাকা দিয়েছি, তো মানে টিকিট তো কাটাই আছে, শুধু যাওয়ার ভাড়া আমার কাছে না থাকলে আমি কোথার থেকে দেবো। তো মাসের 1 তারিখ পড়ে গেছে মাস্টার মশাইদের টাকা, তো মানু হচ্ছে ওই ওর বাপিকে দিচ্ছে। ওর বাপি বলছে কি, মানু ওর বাপিকে বলে তোমার তো মা নেই, আমার হয়েছে যত জ্বালা, কারণ তোমার বাবা তোমার মানে কি আর বললাম না। তো এই টাকাটা ছেঁড়া, মানুর বাপি বলছে তুই আঠা দিয়ে লাগিয়ে নিবি। আর মানু আবার ওর বাপিকে বলে কি 500 টাকায় হয়, আমার সাথে বলছে যে আমার কাছে যদি না থাকে আমি কি করব। ও আবার ওর বাপিকে আর কি 300 টাকা মনে হয় দিল ওর বাপিকে। হ্যাঁ, বলছে কি এই 300 টাকা তুমি রাখো এক্সট্রা, যদি না হয় পরে তুমি মার ফোন পেতে পাঠিয়ে দেবে টাকা। মেয়ের কত বুদ্ধি, জানে যে বাপি অনেক দিন ধরে বসে রয়েছে, মানে ভেলুরে এসছে, ভেলুরে আসার থেকে তো এখানে তো কাজের জন্যই এসছিল। তো মনে করো আজকে প্রায় 15 দিন হয়ে গেছে বসা, তো হাতে পয়সা করি নেই, ভেলুরেও তো খরচাপাতি সব হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। তো বলে না মেয়েরা সত্যিই বাবার প্রতি বেশি টান। তো বলছে বাবা পড়াশোনা ভালো করে করবি আর কি, ওর বাপি আর কি এগুলো করছে মানে বলছে। তো যখন টাকা দিচ্ছিল মানু ওর বাপিকে, তখন ও দাদু দেখেছে, দেখেই না দৌড় দিয়ে দোকানের সামনে চলে এসছে, কারণ যদি দেখছে যে মানে সংসারে অভাব টানাটানি যদি দিতে হয়, সেই কারণে সত্যিটাই বললাম, যেই দেখেছে ওর বাপি বলছে আমার কাছে দেখ বাবা টাকা নেই, ভাবছে যদি দিতে হয়, তখন কিন্তু সামনের থেকে চলে এসছে। কিন্তু হ্যাঁ, আমরা চাই না, আমরা তাকেও ঠিক মতন দিতে পারি না, দেখো কোথার থেকে আমরা দেবো, এই নিয়ে অনেক কিছু হয় কিন্তু সংসারের ভিতরে, হয়তো সেগুলো বলি না। মেয়ের যে লাখ লাখ টাকা ট্রিটমেন্ট, মানে ভিক্ষার মতন মেয়েকে ট্রিটমেন্ট করি, সেটা বোঝে না, ওনাকে মানে আর কি পার্সোনাল টাকা পয়সা দিতে হবে এরকম আর কি। তো যাই হোক, দেওয়ার মতন পরিস্থিতি থাকলে তো অবশ্যই, হ্যাঁ আমি তো টুটি রাখি না কোনো কিছুতে, কারণ বরং তার সে যাতে যত্নতে থাকে সেই চেষ্টা করি আমি সব সময়। আমার মেয়ের যেমন, ওনারও আমি সেরকমই রাখতে চাই। সন্ধেবাতি দিলাম মানুর বাপি চলে যাওয়ার পরে। তো ওই জামা কাপড় তুলেছি, জামা কাপড় বলতে তো আজকে কিছু কাচিনি, ওইভাবে রয়েছে, শরীরটা ভালো লাগছে না, এখানে জামা কাপড় গা দা হয়ে রয়েছে, সব তুলেছি, শুকিয়ে গেছে, ভাঁজ করতেও ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না, এগুলো ব্যথা যন্ত্রণা করছে। তো আজকে বিনিতাদের বাড়ি কাজ। আগের বার আমি কি কারণে মানে বাবার বাড়ি গেছিলাম, পিসিমার কাজে থাকতে পারিনি, তোমাদের ভিডিওতে বলিনি। সেই সময় অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি, মানে তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। সত্যি সত্যি মানে কি কারণে পিসিমার মানে কি বলবো, প্রথম মৃত্যুর দিন থেকে পুরো ছিলাম, লাস্টে থাকতে পারিনি, সে কোনো কারণ ছিল। তো তখন কি দিয়েছে না দিয়েছে আমি জানি না, আমি জানিও না আর জানতে চাইও না। আমি তখন বাড়ি ছিলাম না, লাস্ট সময় আমি বাড়ি ছিলাম না। তো পরের ভিডিওতে সব ভেঙে বলবো। হচ্ছে আর ওই এবার তো দেখলে আর কি, ওই মানে গয়ায় গেছিলো ওরা, গয়া মানে শ্রাদ্ধ তো আগেই হয়ে গেছে, আমি বলেছি আমরা যখন ভেলুরে ছিলাম তখন শ্রাদ্ধ হয়ে গেছে। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, পিসিমা আমাদের মধ্যে নেই, উনি হচ্ছে সব থেকে বড় ছিল, বড় পিসিমা। তো ওরা পিসিমার কয় ছেলে আমি বলছি, বাংলাদেশে 1 ছেলে নেই, 2 3 4 ছেলে, এবার 4 ছেলে, তাদের সবার ছেলে মেয়েদের বিয়ে টিয়ে হয়ে গেছে,
শুধু বিনিতা আর অনিশ ছোট। তো আমি মানুর বাপিকে বললাম যে অনিশের জন্য একটা জামা প্যান্ট নিয়ে আসো, আমি খালি হাতে তখন দেওয়া হয়নি, তো এই একটা মানে এখন গরম চলে এসছে না, ঘরে পরার জন্য। এই গেঞ্জিটা ছোট হবে না তো? না ভাই যেই রুগা, তো এটা হচ্ছে বিনিতার ভাইয়ের জন্য এনেছে, মানে প্যানও আছে। এই আমি আবার খুলেও ফেললাম, বলবি কি বিনিতা, আমি তো আসার সঙ্গে সঙ্গে দেখেছি। তো যাই কিনি, যেইটুকু সামর্থ্য হয় সেরকম, সবারই তো আমার দেওয়ার মতন সামর্থ্য হয় না। তা হচ্ছে মানে দামি কিছু তো দেওয়ার মতন সামর্থ্য হয় না। বিনিতাকে মাঝখানে একবার দিয়েছিলাম পয়লা বৈশাখে, ভিডিও করা হয়নি। আর এই যে বাড়ি পরার প্যান্ট দিয়ে, গেঞ্জি দিয়ে। আর আমি বিনিতার জন্য আনবে জানি না, তা বলছিল ওর মাও মানে মায়ের জন্যই পরতে পারবে। তো আমি আনার পরে দেখা হয়েও গেছে। এই যে এই নাইটিটা এনেছে, আমি দেখছিলাম আর কি। পকেটও আছে সুন্দর, এই দেখো এটা হচ্ছে পকেট। আর হাতাটা এখানে বেশ খুব সুন্দর, এই যে কুচি দিয়ে এখানে হাতায় কুচি আছে, এই যে বুকেও কাজ আছে। তো ছেলে মানুষের যা ও মানে ও গাইঘাটার থেকে একবারে নিয়ে এসেছিল, পরে আসার সময় একবারে দুই ভাই বোনের জন্য নিয়ে এসে, মানে ওই যে প্যাকেটটার মধ্যে ভরা ছিল। এটা না, এই প্যাকেটটা বের করছি। কই সেই প্যাকেটটা, কই বড় প্যাকেটটার মধ্যে ছিল যে। আরে এই যে পড়ে গেছে, যা দিয়াই। তুমি চলো, আমি যাব না, তুই দিয়াই। আমি যাব না, তুই তাই কি আছে, আমি আমার যাওয়ার কি আছে, তুই যে দিয়াই দে দো। আপ চলো না। না আমি যাব না, তুই কি যা। বলবি কি মা খুলে তখন একবার দেখেছে, তখন একবার দেখেছে, তারপরে এখানে এখানে ছিল, এটার উপরে মাথা দিয়ে আবার তোর মানে আমরা শুয়েছি, একটু এসে শুয়েছিলাম আমি। মাথা দিয়ে না, সাইডে ছিল। আর ওই যে প্যাকেটটার মধ্যে ভাইয়ের জামাটা ছিল, এর মধ্যেই দিয়ে দিই, আর ভাইয়ের জামা আলাদা। না না ওই বড় প্যাকেটটা কই? আরে এটার মধ্যেই ছিল বলছি, একটার মধ্যে না, ভাইয়ের জামাটা আলাদা ছিল। ও নাইটি আলাদা ছিল। হ্যাঁ এইটা নাইটি, এইটার মধ্যে নাইটি ছিল, আর ভাইয়ের জামাটা আলাদা ছিল। তো বন্ধুরা, এই যে আজকে রাত্রিবেলা গাড়ি দিয়ে দিয়েছে, ঘরে আর রান্না করিনি। ওই দাদা বললো রূপা এখানে খাওয়া দাওয়া করবে, তুমি মামা মানু এখানেই খাওয়া দাওয়া করবে, রান্না করবে না। তো ওখানে গিয়ে আর কি পিসিমারা সব ছিল, মানে আমাদের পিসি শাশুড়ির তার ননদরা, মানে পিসিমারা ছিল, পিসিমা দুই পিসিমা ছিল। তো একটু গল্প টল্প করছিলাম, ওই পিসিমারই গল্প করছিলাম, অনেক গল্প আর কি। দাদাও ছিল, বিনিতার বাবা তো জানো আমাদের ভাসুর হয়। দাদা কতটা ভালো, আমার মানুকে ভীষণ পরিমাণে ভালোবাসে। হ্যাঁ তো হচ্ছে ওই খাওয়া দাওয়া করে এখন আসলাম। মানু আর কি ওর বাপিকে ফোন করছে, আর আমাকে তো ইংলিশন আমারই দিতে হবে। তো আজকে নিয়ে আমি 3 দিন ইংলিশন দিলাম, তো একদম পুরো পারফেক্ট। বল আমি যে ইংলিশন দিয়েছি, ও ওর বাপির ওর মানে 10 ঢুকে গেছে সেটাই বলছে, ও ফোন করেছে। এই ওর বাপি যেতে যেতে প্রায় মানুষ সন্ধ্যের থেকে 4-5 বার ফোন হয়ে গেছে ওর বাপির কাছে। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রিবেলার খাওয়া দাওয়াটা দেখলাম না, ওখানেই খাচ্ছিলাম, ওদের যেহেতু লোকজন ছিল আমি এর জন্য ভিডিও করিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওর সাথে। টাটা আজকের মতন।